হ্যালো হাই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি আছি মোটামুটি, কাজ করতে করতে যেরকম থাকি। আসলে কি কাজ করছি, কেন এত সব কাজ করছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সবটাই বলবো। তার জন্য তোমাদের ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। তো কথা হচ্ছে, এখন আজ ছিল বারটা ছিল শুক্রবার। তো ঘুম থেকে উঠে গিয়েছিলাম খুব সকালে বলতে পারো, তখন প্রায় 6টা বাজে। উঠে ঘর দুয়ার গুছাচ্ছিলাম, বোন চলে গিয়েছিল মাস্টার বাড়িতে। তো এখন আমি ঘরটা আগে গুছিয়ে নিচ্ছিলাম, তারপর চলে যাব বাইরে। তো তোমরা দেখতে থাকো। আসলে আমার এক কাকা মারা গিয়েছে, তার জন্য আমাদের ওষুধ ছিল, ওইটার জন্য আমাদের এত ধোয়াধুয়ি আর কি। তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে আমি কিছুদিন ধরে ব্লগ ভিডিও আপলোড দিচ্ছি শুধু কাজের, তো আমি কি সব কিছু একাই করছি নাকি আমার মা কি কিছু করছে না? আমার মনে হয়েছে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার দরকার, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মা নিশ্চয়ই করছে, বলতে আমার মা অন্য কাজগুলো করছে, যেগুলো আমি পারি সেগুলো আমি করি। তো এই আর কি কথা। দেখো, এখন ঘর গুছাতে গুছাতে বোনের মানি ব্যাগটা আমার হাতে পড়লো, দেখছিলাম ওইটার ভিতরে কি আছে, কিন্তু পেলাম একটা সোপ পেপার যাকে বলে, আর কয়েকটা ফটো, পাসপোর্ট সাইজ ফটো, কিছুই নেই। তো এই বোন আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখেনি, যদি দেখে ও বলবে যে সবসময় যেন ওর ব্যাগ আমি চেক করি। তো তারপর ঘরটা গুছিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে দিলাম, ঘর গুছানো আমার কমপ্লিট। এখন আমি চলে যাব বাইরে, মার সাথে কিছু হেল্প করতে বাইরে। তো দেখতে থাকো কি কি করছি আমি। সব ধুয়ে দিচ্ছি, সব। এমনিতে তো সব কিছু ধোয়া হয় না, তার জন্য সুযোগ হয়েছে, সব ধুয়ে দিচ্ছি। তো এদিকে আমি ব্রাশ করতে করতে ভাবলাম জলটা ছেড়ে দিই, খাওয়ার জলটা, সব কিছু ধুয়ে দেওয়া হবে। তো মা দেখো এদিকে এগুলা ধুয়ে টুয়ে সব কিছু মা ছড়িয়ে দিয়েছে, রোদে দিয়ে দিয়েছে। তো এখন আমি ব্রাশ করে ঘরে আসলাম, এসে জল খাচ্ছিলাম। জানো, আজকে ব্রেকফাস্টও খাওয়া হয়নি, কারণ সব কিছু ধোয়া হয়ে গেছে, তাই আর ব্রেকফাস্ট করা হয়নি। আর ইচ্ছে করলো না কাজ টাজ করে আর ব্রেকফাস্ট করতে, প্রচণ্ড গরম লাগছিল। তারপর মা চলে এসেছে এদিকে রান্না করার জন্য। আর নিরামিষ খেতে খেতে জানো আর ভাল লাগছে না নিরামিষটা। তো এদিকে মা রান্নার জোগাড় করছে, আর আমি এদিকে ফিল্টারটা ভাবলাম পরিষ্কার করি কাজ করতে করতে। তো এদিকে ফিল্টারও পরিষ্কার করছি, এদিকে একটু রান্নারও লাড়া দিচ্ছিলাম, আলু ভাজা বসিয়েছিলাম, আলু ভাজাটা লাড়া দিচ্ছি। আলু ভাজার পরে আজকে আমরা সব আলুর রেসিপি খাবো। ভাবলাম যে আলুর রেসিপি, আমার নিরামিষ আর ভালো লাগছে না, কি খাবো কি না, তাই আলু ভাজা, ডাল, লেবু দিয়ে, বাস এতটুকুই অমৃতের মতো খাবার। ডালও সম্বাস দিয়ে দিলাম। এই দেখো সব কিছু ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে আনা হয়ে গেছে। তারপর কাজ টাজ কমপ্লিট করে আমি স্নান করে ঘরে চলে এসেছি। এখন আমি ক্রিম টিম দিয়ে নিচ্ছি, তারপর আমি স্নান করে ঘরে তো চলে আসলাম। এখন আমি খেতে চলে যাব। খাওয়ার পর চলে আসলাম আমি ঘরে, দুপুরের লাঞ্চ। এটার ক্লিপটা আর নেওয়া হয়নি। তো এখন বিকেল হয়ে গেল, ঘর দোরটা একটু গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। তো এখন আমি বিকেলে বেরোলাম বাইরে। দেখো তোমরা, ফোনটার ভিতরে ব্যালেন্স আছে নি? ফোনটাতে না তুলেই হাঁটতে আছে, ব্যালেন্স আছে নি? আজকের এমবি শেষ, একটা যে মুন্ডে আইতো দিন পুরো আছে। কি হইছে? তাই চল, আজকের এমবি অত 30 এ সেলফি শেয়ার, সরি সেলফি স্পট। তো গাইস, রাস্তার বাইরে এটি একটু নজর নজর রাখুন লাগে, বুঝছেন নি? মানুষের বাড়ির তো খাইতে তো দে না, একটু নজর রাখি। তো আমরা বেরোনোর পর আমার বোনকে আমার কাকিমুনি একটু ডাক দিয়েছিল কি দেওয়ার জন্য, তো ওইটা দিতে গিয়েছিল। আমরা বাড়ি ঢেঁড়স উঠছে, আমাদের গাছে একটা ঢেঁড়স উঠছে, কিন্তু ঢেঁড়সটা খাওয়ানোর মতো মানুষ নাই, কে লিগে একটা ঢেঁড়স উঠছে দেখতে। তো আমাদের গাছে একটা ঢেঁড়সই ধরেছে, কিন্তু ঢেঁড়সটা খাওয়ার মতো লোক নেই, তাই ধূপকাঠি দেখালাম জ্বালাইতে ঠিক তোমাদের। কতটা কাঠি লাগে, যারা যারা জানো না দেখতে অনুমান দিকা। এই যে দেখতেই পেলে ও একটা ধূপকাঠি জ্বালাতে কতগুলো কাঠি নষ্ট করেছে, তাই তোমাদের একটু দেখালাম। তো এখন আমরা চলে যাচ্ছি একটু বাজারে, কিছু কাজ আছে। তারপর বাজার থেকে চলে আসলাম, ভাবলাম রাতে একটু খিচুড়ি করব। তো খিচুড়ির জন্য ডাল ভাজতে বসিয়ে দিয়েছি। তো মুগ ডাল দিয়ে খিচুড়ি করব, নিরামিষ তো, তার জন্য।
তো খিচুড়ি আর ঘেট আছে আর আলু ভাজা আছে, এটাই রাতের আমাদের আজকে ডিনার। তো তোমাদের সাথে ভিডিওটা এতটুকুই আমি শেয়ার করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। যারা যারা আমার পেজটা এখনও ফলো করেনি ফলো করে দিও। আর ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কোনো এক নেক্সট ব্লগে। টাটা।